This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের কয়েকটা গুরুত্বপূর্ণ খবর। না ফেরা দেশে বুদ্ধদেব ভট্টাচার্য আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত মরদেহ বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির প্রকাশ কারার, বৃন্দা কারার, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। মহাপ্রস্থানের পথে বুদ্ধদেব ভট্টাচার্যর শববাহী গাড়ি চলছে ধীরে ধীরে। গাড়িতে লাগানো লাল ঝান্ডা, অল্প বিস্তর ফুল দিয়ে সাজানো, চারিদিকে দলীয় কর্মীদের গাড়ি। কিছু জায়গায় দাঁড়িয়ে কর্মীরা শেষ দেখা দেখবেন তাঁদের বুদ্ধবাবুকে। বিদায় বেলায় বিধানসভায় বুদ্ধবাবু, সেখানেও আজ শেষ শ্রদ্ধা জানানো হয়। কমরেডরা তো ছিলেনই, সঙ্গে ছিলেন শাসক শিবিরের বিধায়ক, সাংসদ, মন্ত্রীরাও। দলমত নির্বিশেষে সকলেই উপস্থিত আবেগঘন মুহূর্ত বিধানসভায়। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে থেকেছেন একটা দীর্ঘ সময়। সেই বিধানসভায় আজ পৌঁছয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শেষ শ্রদ্ধা জানালেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়রা। বুদ্ধজয়া মীরা ভট্টাচার্য উপস্থিত। সর্বক্ষণের ছায়া সঙ্গী তিনি। মীরা দেবীর কাছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কথা বলেন সুজন চক্রবর্তীর সঙ্গেও। বিধানসভার গেটে অঝোরে কান্না কর্মী সমর্থকদের। আলিমুদ্দিন স্ট্রিটে মরদেহ শায়িত থাকবে বিকেল ৩টে পর্যন্ত। সেখান থেকে প্রয়াত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। পৌনে ৪টে নাগাদ মরদেহ শায়িত থাকবে সেখানে এবং তারপর মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে এনআরএস হাসপাতালে। সেখানেই করা হবে দেহদান। পরম যত্নে ভালোবেসে আগলে রেখেছিলেন প্রতিটা মুহূর্ত। আক্ষরিক অর্থেই একসঙ্গে বৃদ্ধ হয়েছেন বুদ্ধবাবু আর মীরা দেবী। পাম এভিনিউয়ের ২ কামরার ফ্ল্যাটটাই ছিল তাঁদের জগৎ। দাঁতে দাঁত চেপে এতগুলো বছর অসুস্থ বুদ্ধবাবুর পাশে থেকে লড়ে গিয়েছেন আজ বড্ড অবসন্ন বুদ্ধজয়া মীরা ভট্টাচার্য। জেলা থেকে কর্মী, সমর্থক, অনুরাগীরা হাজির হচ্ছেন। কেউ শোকাতুর, কেউ ভেঙে পড়েছেন কান্নায়। সকাল থেকেই উপচে পড়া ভিড়। খাঁকা করছে পাম এভিনিউর ফ্ল্যাট। বুদ্ধবাবুর স্মৃতিতে ঠাসা ২ কামরার ঘর। তাকে বই, দেওয়ালে রবি ঠাকুরের ছবি, পড়ে ওষুধপত্র। দীর্ঘ ৩৮ বছর সরকারি আবাসনে ছোট্ট ফ্ল্যাটটি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিকানা। অভিভাবক হারিয়েছে, স্বপ্ন দেখার সাহস ও তা বাস্তবায়িত করার জেদও হারায়নি। বুদ্ধ প্রয়াণে বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রয়াত কমরেড বুদ্ধবাবুর পরিবারের সঙ্গেও বেশ কিছুক্ষণ ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য শোকপ্রকাশ গোপাল কৃষ্ণ গান্ধীর। পশ্চিমবঙ্গ একজন রত্নকে হারালো, দেশ হারালো অসাধারণ মর্যাদার একজন রাষ্ট্রনায়ককে। তার সঙ্গে ৫ বছর খোলামেলা সম্মানের সহিত কাজ করেছে TV9 বাংলাকে জানালেন প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। যে পাড়ায় বুদ্ধদেব ভট্টাচার্য পরিচিত বাচ্চু নামে, কেউ দাদুর কাছে শুনেছেন তার কথা। বাচ্চুদার কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠল কারো কারো। ট্যাংরার সরকারি আবাসনের ই ব্লকের এক একটি ফ্ল্যাটে বুদ্ধবাবুর ভিন্ন ভিন্ন গল্প। এই ব্লকেরই ৬ নম্বর ফ্ল্যাটে মা বাবার সঙ্গে থাকতেন বুদ্ধদেব ভট্টাচার্য। মন খারাপ হাওড়ার আন্দুলের কোলে পরিবারেরও। ২০১০ সালে ছাত্র সংঘর্ষে মৃত্যু হয় বাড়ির ছোট ছেলে স্বপন কোলের। আর সে সময় আন্দুলের বাড়িতে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার নির্দেশেই চাকরি পেয়েছিল বাড়ির ছেলে তাপস কোলে। বুদ্ধ প্রয়াণে মন ভারী আন্দুলের কোলে পরিবারের।